তোর ভালো লাগে আর ওর বসি মহব্বত করে বেশি ভালোবাসি। আর তো হলে ফ্যাট করে বিচ্ছা দিবেন না গাড়ি চালাই দিই আর তাহলে ফ্যাট করে। আমি কি তোমাকে খাওয়াইতে অক্ষম? আমি কোন দিকে অক্ষম? আমি এই জায়গায় ধরছি যে ও এখানে একটা ছেলের সাথে কথা বলতেছিল। না না ওইটা ওর চাচা বলে। আমি কিন্তু পূর্ব থেকে চিনি নেও সাদা কিনা, তবে ওর থেকে শুনছি চিনি এতটুকু জানি। তো এখন ওর দাবি একটাই, ও আমার সঙ্গে করবে না। এখন আমার দাবি তুমি কেন করবে না এটা ব্যাখ্যা করে দাও। আমি কি তোমাকে খাওয়াইতে অক্ষম? আমি কোন দিকে অক্ষম? এখানে সমস্যা হয়েছে আমি উনি যতগুলো বলছে সবগুলো মিথ্যা কথা। সব মিথ্যা কথা বলতে আমার আগের জামাই সৌদি আরব গেছিল, আমার চাচা আছে সাক্ষী। উনি আমাকে টাকা পয়সা কোনো কিছু না দেওয়ার কারণে আমি গার্মেন্টসে চাকরি করে বাদ খাচ্ছি। আমার আইডি কার্ড আপনারা বাসায় গেলে দেখবেন। তো গার্মেন্টস চাকরি করে যখন বাদ খাচ্ছি, উনি ওনার আম্মু বিয়ে ঠিক করছে, ওনার জন্য বিয়ে ঠিক করছে। আর ও যে ছেলেটা বলছে এখন ওনারা আম্মুদেরকে টাকা পয়সা সবকিছু দেয়, মানে যা করে সবকিছু করে। এখন আমি ওনার সাথে সংসার না করার একটাই কারণ উনি যা বলতে আমি একটা খারাপ মেয়ে, আমি একটা বাজারের মেয়ে। তার মানে এটা নয় যে আমি বেঁচে যাবো, আমি কি আমার মেয়েকে বেঁচে ফেলবো? ও আমার মেয়ের সাথে খারাপ কাজ করবি, আমি ওনার সাথে সংসার করবো না। ভাই ও যত কিছু বলবো বলো, আমার এত কিছু বলার নাই। আমার একটাই কথা যে আমি ওর সাথে সংসার করবো না। 5 বছর হয়েছে আমাদের কামিন, 5 লাখ টাকা মনে হয়, 5 লাখ টাকা 3 লাখ টাকা আমি জানি না। কাজীর অফিসে গিয়ে হয়েছে। এভাবে হয় নাই, ওর মামা ওকে মারধর করছে, পোতা পোতা কালায় মারতে মারতে রান টান বুঝে ফেলছে। আমি ঢাকা যাত্রা বাড়িতে হোটেল নিয়ে আমি ওকে মলম দিয়ে দিছি, ওখানে গিয়ে প্রমাণ আছে আমার কাছে। আমরা জানি না, আমরা ওইখানে বাজারঘাট শপিং করতে গেছিলি, উনি ফোন দিয়েছে, উনি রোড দেখা করছে এখানে নাকি মারামারি হয়েছে। আমি ওই থেকে আসি আর তারপরে উনি গাড়ি চলে গেছে, কথা কারাকারি আছে। আমি বলছি হয়তো কিছু জানি না, আপনারা নামেন যেখানে হয় এখানে আপনাদের মহল্লার কমিউনিয়ন নিয়ে ফাইসালা করেন, যেভাবে সিদ্ধান্ত দেয় সেভাবে কি মেনে নেব। এখানে সিন্ডিকেট করিয়েন। আমি বলছি যে কাতার নিয়ে যাচ্ছে, উনি কিডন্যাপ করতেছে, উনি গাড়ি নিয়ে উনিকে নিয়ে যাচ্ছে। আমার বাসা মহেশখালী গরমঘাটা পৌরসভা 9 নম্বর।